আসলে আজকে একটা কথা বলতে চাই। আমরা যারা YouTube এ, Facebook এ কাজ করি বা সবচাইতে আমরা মানে এখান থেকে কিছু একটা সফল হতে চাই বা যারা কাজ করতেছে, তো এখান থেকে সবচাইতে সবাই আমার কাছে মনে হয় যে সবাই সবচাইতে যেটা ১ম এ ফেস করে যে প্রবলেমটা, ওটা হলো যে মানুষ যখন একটা আইডি খোলে বা একটা পেজ খোলে, আশা করে যে ওর কাছের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ওরাই ওকে সাপোর্ট দিবে। সবাইকে লিঙ্ক পাঠাবে, সবাইকে বলবে যে ফলো দেওয়ার জন্য, লাইক করার বা কমেন্টস করার জন্য। কিন্তু আসলে কেউই করে না। অনেকে আছে চোখের শরমে বা না করলে কি বলবে? ওর সাথে তো আমার উপর দিয়ে ভালো সম্পর্ক। এখন তো ভিতরে কি আছে এটা তো জানে না। তো না করলে কি হবে? এই কারণে কি করে? ওই যে লাইক বা ফলো করে বা কমেন্টস করে। কিন্তু মন থেকে অনেকেই করে না। আসলে সমস্যাটা কোথায়? জিনিসটা হলো এমন যে আজকে যদি আমরা ১০ জন মিলে যদি আমরা একটা মানে একটা পেজ থেকে আলাদা, আলাদা আইডি থেকে যদি ইনকাম করি, এটা তো আমরা কেউ কাউকে দিচ্ছি না, তাই না? আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে এটা আমাকে Facebook দিব বা YouTube দিবে। এটা তো আমার টাকা না। আমি কষ্ট করে YouTube থেকে টাকাটা নিয়ে আসতেছি বা Facebook থেকে টাকাটা নিয়ে আসতেছি। তো এখানে তো অন্য কারো হিংসা করার কথা না, তাই না? আপনাকে সবাই আপনাকে আপনি কি করেন না করেন সবকিছু দেখবে। ফলো করবে কিন্তু আপনাকে ফলো দিবে না। মানে ফলোতে ক্লিক করবে না। লাইক করবে না, কমেন্টস করবে না যদি আপনি বুঝে যান যে আমি ওকে ফলো করি। তো এটাই হলো এক ধরনের ডিজিটাল হিংসা যেটাকে বলে। যে আপনার যদি এখান থেকে লাখ টাকা কামাই ফেলেন, ভালো কিছু করে ফেলেন, ওই হিংসা থেকে আসলে আমরা আমাদের কাছের লোকগুলা এই জিনিসগুলা করে। কিন্তু আপনি একটা জিনিস ফলো করে দেখবেন, যারা আজকে অনেক বড় সেলিব্রিটি এই বিশেষ করে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এখান থেকে হাতে গোনা হয়তোবা ২-১ জন বা ১০-১২ জন আমরা পরিচিত আছে। কিছু, কিছু আইডিতে দেখি যে কয়েক মিলিয়ন ফলোয়ার। সব কি ওর আত্মীয়স্বজন? আরে ভাই, আমি যারা মানে এইগুলার কারণে হতাশ হয়ে যান, আমি ওদের জন্য একটা কথাই বলতে চাই। আপনাকে আপনার আত্মীয়স্বজন যদি ১০ জন যদি আপনাকে ঘৃণা করে দেখতে না পায়, মানে দেখতে না পারে, আপনি যদি কন্টিনিউ আপনার কাজটা করে যেতে পারেন সফলতার সাথে, তাহলে ওই ১০ জন আপনাকে দেখতে পারবে না। কিন্তু ১০,০০,০০০ লোক আপনাকে পছন্দ করবে, আপনাকে লাইক করবে, কমেন্টস করবে। কেউই যারা আজকে সফল হইছে, কেউই কিন্তু ওর আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব দিয়ে সফল হয়নি। সফল হয়েছে আপনার বা ভালো কনটেন্ট তৈরি করছে, মানুষ ওদেরকে সাপোর্ট করছে যে কারণে ওরা সফল হইছে। তো আর যেসব আত্মীয়স্বজনরা ভাবেন যে আমি ওরে সাপোর্ট না দিলে ও মনে হয় কিছু করতে পারবে না। এটা আসলে ভুল ধারণা। আপনি যারা আজকে Facebook, YouTube এ সফল, এরা কেউই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সাপোর্ট নিয়ে বড় হয় নাই। এরা ভালো জিনিস তৈরি করছে, ভালো প্রেজেন্টেশন করছে যে কারণে মানুষ ওকে পছন্দ করে, মানুষ সাপোর্ট করছে। আপনাদের কারণে না। তো আমি যারা হতাশ, যারা কাজ করতে আগ্রহ পাচ্ছেন না, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হলো কি আপনার একটা কন্টিনিউ যদি কাজটা করে যান, তাহলে একদিন আপনার সফল হবেনই, সফলতা আসবেই। এটা হতাশ হওয়ার কোনো কিছু নাই। আর যারা হিংসা করে, এরা আপনার যাই করেন না কেন ওরা আপনাকে হিংসাই করবে, আপনাকে কোনো সাপোর্ট করবে না। তো আমাদের কাজ আমরা করে গেলে আমরা একদিন সফল হবই, সেইটাই। তো সবাই ভালো থাকবেন এবং আমরা আমাদের কাজটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, আমাদের সফলতা একদিন আসবে। তো আমাদের কাজটা আমরা ঠিকঠাক মতো করে যাই, দেখা হবে সফল হলে। ভালো থাকবেন।